সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমরা আজকে ২ অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা রিলেটেড যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষা আসে, সেই প্রশ্নগুলো কত টেকনিক্যালি বা শর্টে করা যায়, সেই ট্রিকটা আমরা দেখব। অর্থাৎ অপশন চেকের মাধ্যমে কত সহজেই এই প্রশ্নগুলোর সমাধান করা যায়, সেটা আমরা আজকে ক্লাসেই দেখব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি উপকার হবে। আর যদি একটু ভালো লেগে থাকে, আপনারা কাইন্ডলি শেয়ার করে দিবেন। প্রথমে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, প্রশ্নটা বলছে ২ অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে ৩ যোগ করলে এবং এককের অঙ্ক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার ৩ গুণ হয়। সংখ্যাটি কত? ওকে, প্রথমে আমরা যেটা বুঝবো সেটা হলো ২ অঙ্কের কোনো সংখ্যা আমি ধরি xy। আমরা মনে রাখবো একদম ডান পাশের যে সংখ্যা, এটা হচ্ছে এককের অঙ্ক। এককের অঙ্ক। আর বাম পাশের যে সংখ্যা, এটা হচ্ছে দশকের অঙ্ক। ওকে? এটা একক আর এটা হচ্ছে দশক। এটা আমরা মনে রাখবো। এখন এই কথাগুলো অপশনের কোন সংখ্যার সাথে পুরোপুরি মিলে যায়, আমরা সেই চেকটা করব। আমরা যদি অপশন ক নিয়ে কাজ করি, কারণ আমরা তো জানি না কোনটা অ্যান্সার। যদি আমরা 24 নিয়ে কাজ করি, 24, আমরা 24 থেকে বুঝতে পারি যে এটা হচ্ছে এককের অঙ্ক আর এইটা হচ্ছে দশকের অঙ্ক। প্রশ্নের প্রথম কথা কি বলছে? ২ অঙ্কের কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে ৩ যোগ করলে, দশকের অঙ্ক ২, এর সাথে প্রশ্ন বলছে ৩ যোগ করলে, করলাম ৩ যোগ। আর এককের অঙ্ক থেকে ২ বিয়োগ করলে, এককের অঙ্ক ৪, এর থেকে ২ বিয়োগ করলে দেখি কত পাই? ২ এর সাথে ৩ যোগ করলে হবে ৫, ৪ এর থেকে ২ বিয়োগ করলে হবে ২। তাহলে এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা হচ্ছে প্রাপ্ত সংখ্যা। আর শুরুর যে সংখ্যা, এটা হচ্ছে মূল সংখ্যা। ওকে? বা প্রদত্ত সংখ্যা। প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যার প্রশ্ন বলছে ৩ গুণ হয়, ৩ গুণ শেষের দিকে। তো ৫২ ২৪ এর ৩ গুণ না, কারণ ২৪ এর সাথে যদি আমি ৩ গুণ করি তাহলে হয় ৭২। ৫২ তো হয় না। তাহলে অপশনের প্রথম সংখ্যাটা মিলে না। সো এটা আমরা বাদ দিতে পারি ইজিলি। আমরা তাহলে খ নাম্বারটা নিয়ে কাজ করি। খ নাম্বারে অপশনে বলছে 14। ঠিক আগের মতো প্রশ্ন বলছে দশকের অঙ্কের সাথে যদি ৩ যোগ করা হয়, ওই যে দশকের অঙ্ক, তো ১ এর সাথে যদি ৩ যোগ করা হয় হবে ৪। আর এককের অঙ্ক থেকে যদি ২ বিয়োগ করা হয়, এককের অঙ্ক ৪, সেখান থেকে যদি ২ বিয়োগ করা হয় তাহলে হবে ২। তো এটা হচ্ছে মূল সংখ্যা আর এটা হচ্ছে প্রাপ্ত সংখ্যা। প্রশ্ন বলছে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যার ৩ গুণ। তো আমরা দেখতে পাচ্ছি ১৪ এর সাথে যদি ৩ গুণ করি তাহলে ৪২ হয়। ১৪ এর সাথে ৩ গুণ করলে ৪২ হয়। যার ফলে প্রশ্নের প্রত্যেকটা কথা মিলে যায় ১৪ এর ক্ষেত্রে। ঠিক না? যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ, অর্থাৎ 14। আশা করছি ক্লিয়ার। তার মানে এইভাবে যখনই থাকবে আমরা অপশন চেক করব। খুব সহজেই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা পেয়ে যাব। ওকে? আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা বলছে ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১০। প্রথম কন্ডিশন। অঙ্কদ্বয়ের সমষ্টি বলছে ১০। সংখ্যাটি থেকে ৭২ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। এ স্থান বিনিময় মানে উল্টে যাওয়া। স্থান বিনিময় মানে উল্টে যায়। সংখ্যাটি কত? এটা কোয়েশ্চেন। তো আমরা যদি অপশন থেকে চেক করি, যেমন ফার্স্ট কন্ডিশন এপ্লাই করব ৮২ ক্ষেত্রে, অপশন ক। অঙ্কদ্বয়ের সমষ্টি ১০, ৮ আর ২ যোগ করলে ১০ হয়। বা আমরা এটাও দেখতে পারি যে প্রত্যেকটা অপশনেই ২ টা ডিজিট যোগ করলে ১০ হয়। সো আমরা প্রথম কথা থেকে অ্যান্সার নিতে পারছি না। দ্বিতীয় কথা কি বলছে? সংখ্যাটি থেকে ৭২ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। আমি যদি এর থেকে ৭২ বিয়োগ করি, ৮২ থেকে ৭২ বিয়োগ করলে হয় ১০। ৮২ যদি উল্টে যায় তাহলে তো ১০ হয় না। ৮২ যদি উল্টায়ে লিখি তাহলে ২৮ হয়।
28 হয়, উল্টায় লিখলে 10 তো হয় না। তাহলে ক অপশন অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই। আমরা যদি 91 নিয়ে কাজ করি, 91 সংখ্যাটি থেকে 72 বিয়োগ করলে, 91 থেকে যদি 72 বিয়োগ করি কত হবে? 2 আছে কত হলে 11 হবে, 9 হলে হাতে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 9 হবে, 1 হলে 19। 91 কে যদি আমি উল্টায়ে লিখি তাহলে নিশ্চয়ই 19 লিখতে হবে। তার মানে এখানেই শুধু উল্টে যায়। ওকে? যা প্রশ্নের প্রত্যেকটা কথা মিলে যায় 91 এর ক্ষেত্রে, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার অপশন খ। আবার 91 এর 2 ডিজিট যোগ করলে 10 হয়। ওকে? কত সহজেই আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারি। পরের প্রশ্ন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটি উহার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? আমরা অপশন 25 নিয়ে যদি কাজ করি, 25 আমরা জানি ডান পাশে যে সে হচ্ছে এককের অঙ্ক, আর বাম পাশে যে সে হচ্ছে দশকের অঙ্ক। এটা আমরা জানি। প্রথম কথা বলছে এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। এককের অঙ্ক 5, দশকের অঙ্ক 2, 2 এর থেকে 5 3 বেশি। প্রথম কন্ডিশন বলছে এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। এককের অঙ্ক 5, দশকের অঙ্ক 2, তাহলে 5 2 এর থেকে 3 বেশি। তাহলে প্রথম কথাটা মিলে গেছে। দ্বিতীয় কথাটা কি বলছে? সংখ্যাটি উহার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি 25। অঙ্কদ্বয়ের সমষ্টির মানে 2 আর 5 যোগ। এটাকে বলে অঙ্কদ্বয়ের সমষ্টি। 2 আর 5 এরা হচ্ছে অঙ্ক। এককের অঙ্ক, দশকের অঙ্ক। এই ২ টা অঙ্কের সমষ্টির কথা প্রশ্ন বলছে। তারপরে 3 গুণের কথা বলছে, 3 গুণ, 3 গুণ। তারপরে 4 বেশির কথা বলছে মানে 4 প্লাস। ওকে? তাহলে কত হয়? ৫ আর ২ যোগ করলে ৭ গুণ ৩ যোগ ৪। ৩ সাতা ২১ আর ৪ যোগ করলে হবে 25। হ্যাঁ, বাম পাশে 25 ছিল, ডান পাশেও 25 হয়েছে, মানে সমান হয়েছে। সো কথাটা মিলে গেছে। যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে 25। ওকে? যখন আমরা পারবো আসলে মুখে, মুখে এই প্রশ্নগুলোর অ্যান্সার করা যাবে। দ্রুতই করা যাবে। তাহলে এখানে আবারও বলছি আমি, 25 সংখ্যাটা কি? অঙ্ক ২ টা যখন যোগ করব, ৫ আর ২ যোগ করলে হবে ৭, তার সাথে ৩ গুণ করলে হবে ২১, তার সাথে ৪ যোগ করার কথা বলছে প্রশ্নে। ৪ যোগ করলে হয় 25, অর্থাৎ এপাশে 25 ওই পাশেও 25, এটা মিলে যায়। অন্য কোনো অপশনে এই কথাটা মিলবে না। ওকে? সো এই প্রশ্নের অ্যান্সার হবে ঘ নাম্বারটা। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটা ঘোষণা দিচ্ছি। ঘোষণাটা হচ্ছে আমাদের আ এমসিকিউর একদম নতুন একটা ব্যাচ শুরু হবে আগামী জুন মাসের ২০ তারিখ। ওকে? ২০ তারিখে হবে। এই কোর্সটা করলে আপনার গণিতের দুর্বলতা কেটে যাবে এটা আমি আশা করি, এবং যারা গণিতে দুর্বল বা গণিতে মোটামুটি ভালো, তারা আরো যদি ভালো করতে চান, আশা করছি এই কোর্সটা করলে আপনার অনেক উপকার হবে। প্রাইমারি, নিবন্ধন, এসআই সব পরীক্ষার জন্যই এটা ইফেক্টিভ এই কোর্সটা। ওকে? এই কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি, এবং দেখেন এখানে যে ক্লাসগুলো আমি দেব, বীজগণিতের উপরে ১৮ টা ক্লাস, সূচকের উপরে ৩ টা ক্লাস। তার মানে কোন টপিকের মানে আর কিছুই বাকি থাকবে না, এরকম একটা বিষয়। বীজগণিতের উপরে ১৮ টা ক্লাস, পাটিগণিতে ১৮ টা ক্লাস, জ্যামিতিতে ১০ টা ক্লাস। একদম প্রত্যেকটা টপিক আমাদের খুব সুন্দরভাবে কমপ্লিট হবে। ওকে? কোর্স ফি ধরেছি মাত্র ৳১,০২০। ওকে? এবং এটা আপনাকে অবশ্যই ১৮ তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে হবে। ১৮ তারিখের মধ্যে যদি না নেন, তাহলে পরবর্তীতে কোর্স ফিটা হয়ে যাবে ৳১৫০০। ওকে? আরো বিস্তারিত পোস্টে দেওয়া হবে। তো আপনারা কোর্সটি করবেন, আশা করছি উপকার হবে। ওকে? আমরা পরের ম্যাথটা চলে যাচ্ছি। পরের প্রশ্নটা বলছে ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্কের
দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 2 বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 6 গুণ অপেক্ষা 5 বেশি। সংখ্যাটি কত? তো আমরা অপশন চেক করি। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 2 বেশি। আমরা দেখতে পাচ্ছি এখানে 4 হচ্ছে এককের অঙ্ক, 6 হচ্ছে দশকের অঙ্ক। 4 এর থেকে 6 2 বেশি, 3 এর থেকে 5 2 বেশি, 5 এর থেকে 7 2 বেশি, 2 এর থেকে 4 2 বেশি। তাহলে প্রথম কথা, প্রশ্নের প্রত্যেকটা সংখ্যার সাথে মিলে যায়। ওকে? তারপরে কি বলছে? সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 6 গুণ অপেক্ষা 5 বেশি। আমরা যদি 53 নিয়ে কাজ করি, 53, এই 53 দেখি মিলে কিনা। অঙ্কদ্বয়ের সমষ্টি কত? 5 প্লাস 3, অঙ্কদ্বয়ের সমষ্টি। তারপর বলছে 6 গুণ, 6 গুণ। এর থেকে কত বেশি? 5 বেশি। করলাম 5 প্লাস। 5 আর 3 যোগ করলে 8, 8 গুণ 6 যোগ 5। দেখেন 6 আর 48 আর 5 যোগ করলে 53। এই যে মিলে গেছে। 53, 53 মিলে গেছে। যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে 53। ওকে? আগের প্রশ্নটার মতোই অঙ্কদের সমষ্টি করলে হবে 5 আর 3 যোগ করলে 8। এই যে সমষ্টি কথা বলছি। সমষ্টি 5 আর 3 যোগ করলে 8, তার সাথে 6 গুণ করতে বলছে, এইজন্য আমরা 6 গুণ করব। 5 বেশি বলছে, এই কারণে +5। আশা করছি ক্লিয়ার। যার ফলে প্রশ্নের অ্যান্সার হবে 53। এইভাবে 2 অঙ্কের যত প্রশ্নই আসুক আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্নটা বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 2, ডিফারেন্স 2 বলছে। তো 4 আর 2 এর ডিফারেন্স 2, 4 আর 2 এর ডিফারেন্স 2, 5 আর 2 এর ডিফারেন্স 3, সো এটা আমরা ইজিলি বাদ দিতে পারি। 6 আর 4 এর ডিফারেন্স 2, তাহলে অ্যান্সার হবে অবশ্যই বাকি 3টার থেকে কোনো একটা। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। অঙ্কদ্বয় উল্টালে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। প্রশ্ন বলছে উল্টালে সংখ্যাটা কি বড় হবে? উল্টালে সংখ্যাটা বড় হবে। উল্টালে সংখ্যাটা বড় হবে এটা বোঝায়। 42 কে উল্টাইলে সংখ্যাটা ছোট হয়, সো এটা বাদ। 64 কে উল্টাইলে সংখ্যাটা ছোট হবে, 46 হবে, এটাও বাদ। তাহলে অ্যান্সার হবে 24। দেখেন কত সহজেই কোনো কিছু না বুঝেও এই প্রশ্নগুলোর অ্যান্সার করা যায়। আচ্ছা, তো 24টা কিভাবে হয় আমি সেটা দেখাচ্ছি। 24, প্রশ্ন বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়। এই যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়। তো 24 স্থান বিনিময় করলে সংখ্যা পাওয়া যায় কত? 42, 42 পাওয়া যায়। তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা, প্রদত্ত সংখ্যা কত? 24, এর দ্বিগুণ অপেক্ষা 6 কম। এই যে 6 কম, করলাম 6 কম। তাহলে 24 দুগুণ কত? 48 মাইনাস 6, তার মানে দেখেন 42 হয়, মিলে যায়। ওকে? সো এই প্রশ্নের অ্যান্সার হবে 24। তো ভিডিওটি ভালো লাগলে আপনার শেয়ার করে রেখে দিবেন আশা করছি। এরকম নতুন, নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।